আজকাল 90 থেকে 95% নারীদের বাচ্চা হয় সিজারে। যদিও নোয়াখালীতে সিজারে কোনো বাচ্চা হয় না। হ্যাঁ, আরে বাপরে বাপ, দেখবেন অলিতে গুলিতে ডায়াগনস্টিক সেন্টার, ঠিক কিনা বলেন? নারীদের বাচ্চা সিজারে হয়, হয়তো 2-3 জন পাওয়া বড় মুশকিল যাদের বাচ্চা নরমালে ডেলিভারি হয়। কেন রে ভাই? আমরা যখন দুনিয়াতে আসছি আমরা তো সিজারে আসি নাই, কথা কয় না? আমরা কি সিজারে আসছি? আমাদের মা দাদিরা বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে পারিবারিক কাজে লেগে গেছেন। আর এখনকার নারীরা বাচ্চা জন্ম দেওয়ার পর ডাক্তার বলে যে 1 মাস আপনাকে রেস্টে থাকতে হবে, ঠিক কিনা বলুন? তাইলে নিঃসন্দেহে আমাদের মা দাদিদের সময় যে আল্লাহ ছিলেন, সেই আল্লাহ নির্বাচনের পর পরিবর্তন হয়ে গেছে। হয় নাই? না হলেও আল্লাহ আগের মতো আর কাম কাজ করতে পারে না, বয়স হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আমার আল্লাহর কোনো এন্টি নাই, আমার আল্লাহর কোনো শত্রু নেই। আমার আল্লাহ যেরকম ছিলেন সেরকম আছেন, সেরকম থাকবেন, কথা কয় না? আমার আল্লাহর কোনো ক্ষয় নেই, লয় নেই, ঠিক কিনা বলেন? তাইলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা একটা জায়গাতে, আমাদের আগেকার মা দাদি যারা ছিলেন তারা যেমন দিনদার ছিলেন, আল্লাহওয়ালি ছিলেন, এখনকার মা বোনরা তার ধারে কাছেও নাই। আগেকার নারীরা যদিও বোরকা পরে নাই, শাড়ি পরত, কিন্তু আমি নিজে দেখেছি রাস্তায় যদি মা দাদিরা বের হতেন কোনো প্রয়োজনে, বাইরে থেকে বাড়ির থেকে বের হতেন না, বিশেষ কোনো প্রয়োজন না হলে সব সময় বাড়িতে থাকতেন। যদি কোনো কারণে বের হতেন, কোনো পরপুরুষকে যদি দেখা যাইত, সাথে সাথে গাছের মধ্যে যায় আশ্রয় নিত, গাছের ছায়ার মধ্যে দাঁড়ায় থাকতো, শাড়ির আঁচলটা দান দিয়া। এরকম বোধ আপনারা দেখেন নাই? বোরকাটা এমন ভাবে বানাইতে কোনোভাবে যেন তার শারীরের অংশগুলো বোঝা না যায়। সাথে যদি কোনো বাচ্চা থাকতো বলতো, এ নাতি দেখ বেগানা পুরুষটা চলে গেছে কিনা। অনেক দূর চলে গেলে তারপরে তিনি আস্তে করে রাস্তার সাইড দিয়া চলতেন। এখনকার নারীরা তো তাই এরকম পর্দা করে চলে, কথা কয় না? রাস্তা পুরাটা দখল করে চলে। আমাদের মতো লম্বা জুব্বাওয়ালারা, সাদা দাড়িওয়ালারা যদি রাস্তা দিয়ে যাইতে চায়, কাশতে কাশতে গলার পেট্রোল শেষ হয়ে যায়, তারপরেও রাস্তা দেয় না, কথা কয় না? বেশি বেশি কাশলে কয় ডিস্টার্ব করবেন না, নিচে দেয়া জায়গা নাই, যাইতে পারেন না। আর গোটা মার্কেটে বাজারে তালাশ করলে, লাইট মারলে একজন লেডিস কাস্টমারও পাওয়া যায় না। বাজারে গেলে পচা আলু কিনবে, শুটকি কিনবে, তার জন্য বাজারে চলে যায়। বাজারের দৃশ্য দেখলে মনে হয় গোটা নোয়াখালীর কোনো পুরুষ নাই, সব মারা গেছে, কথা কয় না? এ মা, এ মা, তুমি তো বড় দামি জাতি। দামি জিনিস কোনোদিন ওপেন থাকে না, খোলামেলা থাকে না। স্বর্ণ, ডায়মন্ড, হীরামণি, মুক্তা দোকানের ভিতরে লকারের ভিতরে রাখে, তারপরও তালা দেয়া রাখে, গ্লাস দিয়ে, এরপরে শাটার বালাই, এরপরেও ওখানে সিকিউরিটি গার্ড থাকে না, থাকে না। তারপরে তো নোয়াখালীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো স্বর্ণের দোকানে তো চুরি ডাকাতি হয় নাই, জোরে বলেন। ভাঙ্গারির মাল রাস্তার পাশে ফেলায়,
স্বাধীন হওয়ার পর কোনোদিন শুনছেন যে আমিষাপাড়ার একটা ভাঙ্গারি দোকানে দুর্দর্শ ডাকাতি হয়েছে? কথা কয় না। ডাকাত যদি তার সিরা হয় তাইলে ডাকাতি করতে আসবে, কারণ এক ট্রাক মাল আনলোড করবে, ঢাকা পাঠাবে, তার ভাড়া হলো 10 থেকে 15,000, বিক্রি হবে 5,000, তাইলে লাভ হলো কয় হাজার? কথা কয় না। ভাঙ্গারির মাল কোনোদিন ডাকাতি হয় না, চুরি হয় না, কারণ এটার কোনো মূল্য নাই। স্বর্ণ যদি একটু নিতে পারে তাইলে লাখ লাখ কোটি কোটি টাকা। এ মা, আপনি বড় দামি রে মা, তাই তো আপনার নামে আল্লাহ একটা সূরা নাযিল করছেন। কোন পুরুষের নামে কোরআনে কারিমে একটা সূরাও নাই। আপনারা আবার রাগ করে ওইটা যায় না, নারীদেরই ওয়াজ করেন, আমরা গেলাম। সূরাতুর রিজাল নামে কোন সূরা নাই, সূরাতুন নিসা নামে সূরা আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে কি আল্লাহ মা জাতির ইজ্জত দিছে না দিছে না? এ মুসলমান, সময় কম। 1 নাম্বার কারণ হলো মা জাতিদের আগের মতো মা দাদিদের মধ্যে যেমন দিনদারি ছিল, তাকওয়ার পরহেজগারি ছিল, এখন আগে এরকমের ডায়াগনস্টিক সেন্টার ছিল না, মাসে মাসে চেকআপের ব্যবস্থা ছিল না। পেটে আল্লাহ বাচ্চা দিছে, আল্লাহর উপর ভরসা করে যখন সময় হয়েছে আল্লাহ কুদরতি ভাবে হস্তক্ষেপ করে দুনিয়া দেখাইছে। কথা কয় না। সূরা আবাসার মধ্যে আল্লাহ ডাক দেয়া কয়, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার কোন লজিকে, দুনিয়ার কোন বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না এত ছোট্ট একটি রাস্তা দিয়ে এত বড় একটা বাচ্চা আসতে পারে। কোন ক্যালকুলেশন করে মিলাইতে পারবে না। আল্লাহ কই, না রে না, না রে না, বাচ্চাটা যখন আসার সময় হয় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে সহজে সেটাকে প্রসব করাই। জোরে বলেন ঠিক না বেঠি? আগেকার মা দাদিদের আল্লাহর উপর আস্থা ছিল, এখন মেশিনের উপর আস্থা চলে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ কাই মেশিনে বারবার যায়, মেশিনের মধ্যে যায় চেকআপ করায়, আর ওই বেটারাও এত টাকা দেয়া ডায়াগনস্টিক সেন্টার গুলো খুলছে, চেকআপ করাইতে না গেলে তো এদের পথে বসতে হবে। এই জন্য যে আলট্রাসোনোগ্রামটা করার পর ডাক্তারে কয় মহিলার অভিভাবককে, জি আমি, আপনার কি হয়? আমার স্ত্রী। কয় সর্বনাশ, আলট্রাসোনোগ্রামে যা দেখা গেছে একটা পাও নোয়াখালীতে আর একটা পাও ঢাকাতে। কথা বল। এরকমের ভয়বোধ নোয়াখালীতে দেখায় না। কয় বাচ্চার কন্ডিশন বড় খারাপ, পজিশন বড় খারাপ, বাচ্চার 2 পাও 2 দিকে গিয়ে রয়েছে, একটা বাংলাদেশে আর একটা ইন্ডিয়াতে। সুতরাং যদি বাচ্চারে সিজার না করান, বাচ্চার মাকে যদি সিজার না করান, বাচ্চার মাও মরবো, বাচ্চার বাবাও মরবো, দাদা থাকলে হও মরবো, মরে গেলে আবার মরবো। কথা কয় না? 14 গোষ্ঠী মরবো, এমন ভয় দেখায় যে ভয় দেখানোর কারণে রাজি হয়ে যায় সিজার করতে। কথা কয় না? কিন্তু আল্লাহ ডাক দেখায়, আমার উপর যদি আস্থা থাকে, আনা ইন্দা জান্নে আবদি বি, আমার উপর যেরকম বান্দা আস্থা রাখবে আমি আল্লাহ তার সঙ্গে সেই রকমের আচরণ করব। একজন মেজর জেনারেলের আমার মুসল্লি, ডেলিভারি কেস হলো সামনের মাসের এত তারিখ। আমি মসজিদে বয়ান দিলাম যে আল্লাহর উপর আস্থা রাখলে মা আপনার সিজারের দরকার হবে না, নরমালে আল্লাহ দুনিয়াতে বাচ্চা দিবেন। জুমার দিনের ওই মহিলা মেজরের স্ত্রী বয়ান শোনার পর তিনি যখন বাসায় আসলেন বললেন, আমি কিন্তু সিজারে যাব না। কই বলো কি? সব চেকআপ টেকআপ, তোমার আগামী মাসের এত তারিখে সিজার। কই না না, সিজারে যাব না, হুজুর বলছে আল্লাহর উপর আস্থা রাখলে সিজার লাগে না। সুবহানাল্লাহ।
আমি পূর্ণাঙ্গ আস্থা রাখলাম, যদি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় তাও হুজুরে বলছেন আমি নাকি শাহাদতের মর্তবা পাবো। হুজুরে বলেন ঠিক কিনা? মেজর তার পোশাক নিয়ে আমার রুমে ঢুকছে, আমি তো মনে মনে যা পানি ছিল সব শুকাই গেছে। আমি কইছি কাম এমনি তো হুজুরদের দোষ, না জানে কি কামে এসে আমারে কই ভেজাল লাগাম কা, আরো তো কলিজায় কামড়ানো হয়েছে কাম, এত নিবার লেগে এসে কথা কয় না। বললাম যে কি ভেজাল লাগাইছে? আপনি ওয়াজ করছেন, সিজারে যাওয়া লাগবে না, আমার ম্যাডাম এখন বাইনা ধরছে সিজারে যাবেন, পানি দিয়া পাঠাইছে, আপনি একটু ফু দিয়া দেন। আমিও তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার মতো কিচ্ছু জানি না। আমি বললাম যে না, সূরাতুশ শিফা নামে তো একটা সূরা আছে, সুবহানাল্লাহ বলেন। আমিও সেই পানিতে দম করেছি। ওই আসল কারবার হলো, যিনি পানি পান করেছেন তিনি ইয়াকিন আর বিশ্বাস নিয়ে পান করেছেন। বাচ্চা হওয়ার পর মেজর সাহেব এসে কয় হুজুর এত সুন্দর ভাবে আমার বাচ্চা হয়েছে, আমার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হয়েছে, একটুও ব্যথা পায় না। এখনো সেই আল্লাহ আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারি সেই আল্লাহ আমাদের সাথে সেই আচরণ করবেন, ঠিক কিনা বলেন?